শুভ সকাল বন্ধুরা। আজকে অনেক দিন পরে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম। গিয়েছিলাম কাশ্মীর বেড়াতে, সেই লাস্ট ব্লগ দিয়েছিলাম, আর দেওয়া হয়নি। আর আজকে ফাইনালি সেই দিনটা এসে গেছে। এখন 6:45 বাজেনি। আমরা কর্তামশাই আর আমি দুজনে ঘুম থেকে উঠে পড়েছি, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর ব্যাগপত্র লাগেজ সব রেডি, তালা চাবি চেন সবই বার করে একদম রেডি করা আছে। আর আমাদের যেহেতু কলকাতা স্টেশন থেকে ট্রেন, আমরা কলকাতা যাব না, আমাদের বাড়ির কাছেই কামারকুণ্ডু স্টেশন, তাই কামারকুণ্ডু স্টেশন থেকে আমরা উঠব। তাই সকাল সকাল উঠে পড়েছি। রাত্রির খাবার দাবার ট্রেনে করব, নিজেরা দুপুরে খেয়ে যাব, সেই সবও করতে হবে, তাই একটু সকাল সকাল উঠেছি। আর এদিকে কর্তামশাই ফুল তুলছে, ও আগে সকাল সকাল পুজোটা করে নেবে। ফুল তুলে তুমি আগে পুজোটা করে দাও, যেন পুজোর ঝামেলাটা তাহলে মিটে যাবে, তারপর এদিকে রান্নার দিকে লাগবো। আর আজকে কেন জানি না প্রচণ্ড কুয়াশা এসেছে, আর আকাশ যত বেলা হচ্ছে কুয়াশাটা আরও বাড়ছে। দেখুন পুরো কুয়াশা ঘিরে ধরার মতো হয়েছে। আর একটা জিনিস দেখবেন, কর্তামশাই ফুল তুলছে, দেখুন কর্তামশাইয়ের হাতে একটা শিউলি ফুল। কেননা আমরা যে বেড়াতে যাচ্ছি তার মধ্যেই বাসন্তী মায়ের পুজো পড়েছে। আর এই আমার টবে যে শিউলি গাছটা আছে না, এটা দুর্গাপুজোর সময় তো শিউলি ফুল ফোটে, আমরা সবাই জানি। আর জানি না মায়ের কি কৃপা, ঠিক বাসন্তী পুজোর সময় গাছগুলোতে, মানে আমার গাছ বলে না, সব শিউলি গাছেই শুনি দুর্গাপুজোর সময় বেশি হলেও, বাসন্তী পুজোর সময় হয়তো অত ফুল হয় না, কিন্তু কম করে হলেও শিউলি ফুল হয়। এটা হয়তো মায়েরই কৃপা। আর আমার গাছেও হয়েছে, এই প্রথম আজকে একটা ফুল ফুটেছে, তাই ঠাকুরকে দেওয়া হচ্ছে। আর গাছে এখনও অনেক কুঁড়ি রয়েছে, আপনাদের দেখালাম। যেহেতু আমরা চলে যাব, কুঁড়িগুলো তো আর কেউ ফুলগুলো তুলে দেওয়ার নেই, তাই পড়ে নষ্টই হবে কয়েকদিন। আবার এসে দেখা যাবে যখন আসবো, তখন ফুল থাকলে আবার দেব। আর এদিকে আমি পুজো হয়ে যাওয়ার পরে, ও পুজো করে দিয়েছে কর্তামশাই, আর আমি এদিকে আটা মাখছিলাম, রুটি বেলছি। আর আমার এই চাকি বেলনিটা একটু অসুবিধে হয়, মাটিতে বসে একদম বেলা যায় না। অন্য দিন 2, 3, 4টে রুটি হয়, ঠিক আছে, আজকে অনেক রুটি, তাই একটু বিছানার সাইডটায় বসেতেই রুটিগুলো বেলছি। কেননা বিছানায় বসলে না, চাকি বেলনিটা দিয়ে রুটির আটা, মানে রুটিগুলো বেলতে খুব সুবিধা হয়। আর যেহেতু আমরা একটা ট্যুরের সাথে যাব, আমাদের পাশে এক দাদা বৌদিও যাবে, সবাই মিলে এত কিছু করা রান্না সম্ভব নয় বলে দাদা বলেছিল যে রাত্রের রান্নাটার মাংস, কষা মাংস আমি করে নিয়ে যাব, আর তোরা দুটো লুচি করে নিয়ে যাবি। ভাগাভাগি করে নিলে ওদেরও সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়। আবার শেষ পর্যন্ত অনেকেই বলছে যে খাবো না, লুচি খাবো না, মাংসর সাথে রাত্রে ট্রেনে যদি গ্যাস অম্বল হয়, শরীর খারাপ করে যাবে, রুটি খাবো। আবার মেয়ে একটু লুচি ভক্ত, কেন মেয়ে শুধু নয়, মেয়ের মা মানে আমিও একটু লুচি ভক্ত। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে তোমরা মাংসটা করো, আর আমি লুচি আর এই রুটি সবই করে নিয়ে যাব। তাই রুটিও হচ্ছে, রুটিগুলো বেলে দিয়েছি, কর্তামশাই সেঁকছে। আর যদি রুটি লুচি থেকে যায় পরের দিন খাওয়া যাবে, তাই একটু ঝুড়ো আলু ভেজে নিয়েছি, আর একটু মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর ভাত করেছি। এই ভাতটার মাছ দিয়ে আলু দিয়ে তরকারিটা খেয়ে আমরা দুপুরবেলায় বেরোবো। আর ওইদিকে কর্তামশাইয়ের রুটি সব করা হয়ে গেছে, এবার লুচি বেলতে বসেছি। লুচিগুলোও কর্তামশাই ভাজছে, কেননা এত লুচি একজন বেলে ভাজা সম্ভব নয়। সবথেকে বড় কথা, যাবার তারা, বেরোনোর তারা, টাইমে বেরোতে হবে তাই। আর প্রায় 20টা রুটি হয়েছে আর 40টা লুচি হয়েছে, কেননা আমরা নিজেরা একদম খুব ক্লোজ যারা, তারাই আছি 7-8 জন। এবার যেহেতু ট্যুরের সাথে যাচ্ছি, পাশাপাশি তো আরও সবাই থাকবে, একদম মাপের মাপ করে নিয়ে যাওয়া যায় না, তাই একটু বেশি করেই করে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। আর অবশেষে আজকে 4 মাস ধরে কাশ্মীর যাব বিশাল আনন্দের মধ্যে ছিলাম। অবশেষে আজকে আমরা রওনা দিলাম। এই যে সামনে দাদা বৌদি যাচ্ছে, এই দাদার আমাদের বাড়ির সামনে দোকান আছে, আমাদের খুব ভালোবাসে, বা আমরাও ওদের খুব ভালোবাসি। আর ওরাও, যেহেতু আমরা ট্যুরের সাথেই যাচ্ছি, কিন্তু আমরা কজন একদম ক্লোজ খুব, তাই একসাথেই সব টিকিট পড়েছে। আর মেয়ের এক বন্ধু যাবে, তার বাবা মা যাবে। আর যে ট্যুরের সাথে যাচ্ছি তার পাশে বাড়িতেই আমরা থাকি, মানে আমার বাড়ির পাশেই তারাও থাকে। যাই হোক, ট্রেনে উঠে পড়েছি।
এখন ট্রেনের জায়গা এখনও সবাই ঠিকঠাক পায়নি। আর আমার মেয়ের বন্ধু আর আমার মেয়ে দুজনে মিলে একেবারেই উঠেই আপার সিটে উঠে পড়েছে। এখনও যেহেতু 70 জনের ট্যুর ছিল, এখনও সবাই সিট ঠিকঠাক করে লাগেজ ফাগেজ ঢুকিয়ে ঠিকঠাক করে বসতে পারেনি। যাই হোক, অবশেষে ট্রেনও ছেড়ে দিয়েছে। দেখুন দূরের গাছগুলো এমন সুন্দর দেখতে লাগছে, ঠিক যেন মনে হচ্ছে পাহাড়। আর যারা আমাদের মতো ভ্রমণ পিপাসু তারাই জানে বেড়াতে যাওয়ার কী আনন্দ। আমার তো বেড়াতে যাওয়ার আগে লাগেজ গুছানোটাই বেশি আনন্দ মনে হয়। যাই হোক, ট্রেনে যেতে যেতে খিদে পেয়ে যাবে, কেননা কামারকুণ্ডু স্টেশন থেকে আমরা উঠেছি তখন 12:40 ট্রেন ছিল কামারকুণ্ডু স্টেশনে। আর আমরা খেয়ে দুপুরবেলা ভাত খেয়ে বেরিয়েছি তখন প্রায় 10টা, 9:30, 10টায় ভাত খাওয়া হয়ে গেছে। তাই মুড়ি আনা হয়েছে। আর এই ভাই যে দেখছেন, এই ভাই আমার বাড়ির পাশে বাড়ি, এই ভাইয়েরই ট্যুরের সাথেই আমরা যাচ্ছি। আর তাই মুড়ি আনা হয়েছিল, সবাই মিলে বিকেলবেলা একটু মুড়ি খাওয়া হয়েছে, আলু শশা এসব দিয়ে মেখে সবাই সবার মতো গুছিয়ে নিয়ে আসা হয়েছিল। আর রাত্রিবেলা খাওয়া দাওয়াও কমপ্লিট। রাত্রিবেলা খাওয়ার ভিডিওর শ্যুট আমি আর করতে পারিনি। এখন আপাতত সবাই নিদ্রা গেছে। আমার কর্তামশাই আপার সিটে এখনও ফোন ঘাঁটছে নিয়ে, আর মিডলে আমার মেয়ে শুয়েছে, ঠিক উল্টো দিকের মিডলে আমি শুয়েছি। আর পাশের বাড়ির দাদা বৌদি ওদের পায়ের সমস্যা হলে ওরা একদম লোয়ার সিটে শুয়েছে। আর দেখতে দেখতে সকালও হয়ে গেছে। যেহেতু এসি কম্পার্টমেন্ট ছিল, জালটার ভেতর দিয়ে ছবি তোলা, তাই ভিডিওটা একটু অস্পষ্টই হয়েছে। জানি না কোন স্টেশন এসেছে। আমার ট্রেনে খুব একটা ঘুম হয় না, তাই আমি প্রায় বলতে গেলে জেগেই থাকি। ভোরের আলো ফুটতেই স্টেশনটা দেখতে পেলাম, তাই একটুখানি ছবি তোলার চেষ্টা করলাম। আর সবথেকে বড় কথা কি জানেন তো, এক রাত্রির একটা দিন খুব ভালো লাগে, কিন্তু যেহেতু 2 রাত্রির ব্যাপার, মানে কিছুক্ষণ যাওয়ার পর তখন যেন আর মনে হচ্ছে না যে যাই, মনে হচ্ছে নেমে পড়ি আর কতক্ষণ। আর অবশেষে এখন এসে দাঁড়িয়েছে অযোধ্যা স্টেশন। এই হচ্ছে অযোধ্যা স্টেশন। স্টেশনে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়াবে টাইম ছিল, তাই ওরা সবাই নেবেছে। এতে ছেলেরা সব নেবেছে, মহিলারা তো কেউ নামা যাচ্ছে না। আমার মেয়ে একবার মেয়েটার সাথে ওর বাবার সাথে একটু নেবেছিল, আবার উঠে পড়েছে। আর এখন দুপুরবেলা আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। ট্রেনেতে আমাদের অনলাইন থেকে অর্ডার দেওয়া ছিল, ট্রেনেতেই খাবার দিয়ে গেছে। ফ্রায়েড রাইস দিয়েছে, একটা সব তরকারি, মিক্সড তরকারি দিয়েছে, স্যালাড দিয়েছে, ডাল দিয়েছে, আর 3টে করে না 2টো করে বোধহয় রুটি ছিল। আমরা সব ভাগাভাগি করে নিয়েছি, কেননা আমরা আর সবাই এটা ওটা অর্ডার দিয়েছিল, আর আমরা এটাই অর্ডার দিয়েছিলাম। আর এখন সন্ধেবেলা, সময় কাটছে না, তাই এরা 2 বন্ধুতে মিলে শর্ট বানাচ্ছিল। গানটা দিতে পারলাম না। আর আজকে তারপরের দিনের সকালবেলা এরা স্টেশনে নেমে পড়েছে, যাদের গন্তব্য তারা নেমে পড়েছে। এদের দেখে মনে হচ্ছে আমাদের যেন আর তস হয়েছে না, মনে হচ্ছে কখন যে জম্মু স্টেশনটা ঢুকবে আমরাও নামবো। তবে আমরা কিন্তু প্রায় জম্মু স্টেশনের কাছাকাছি এসে গেছি। আর যত জম্মুর দিকে এগোচ্ছি তত যেন মনে হচ্ছে কখন নামবো। আজকে 4 মাস আগে যখন আমরা টিকিট বুক করেছি, রোজ আমরা আলোচনা করতাম, একই আলোচনা, কী নিয়ে যাব, কী ড্রেস পরবো, কী খাবার নিয়ে যাব, করতে করতে অবশেষে সেই দিন উপস্থিত। আর অবশেষে আমরাও ট্রেন থেকে জম্মু স্টেশনে নেমে পড়লাম। সবাই এখনও লাগেজ নামাচ্ছে জম্মু স্টেশনে, আর আমি ততক্ষণ একটু ভিডিওটা করে নিলাম। ট্রেনে স্টেশনে তো নেমে তুলতে পারিনি, তাই এখানে নেমে একেবারে তুললাম। আর জম্মু স্টেশন থেকে আমাদের বড় একটা বাস করা হয়েছিল, যেহেতু 70 জনের ট্যুর ছিল, তাই একটা বড় বাস করা হয়েছিল। এই বাসেতে উঠে আমরা এখন যাচ্ছি কাটরা। সাবওয়ের তলা দিয়ে আমরা যাচ্ছি। বাসটা প্রায় বেরিয়েও পড়েছি, সাবওয়ের সামনেটা, ওই আলো দেখা যাচ্ছে। আর দূরের আকাশটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে।
যাই হোক, আজকে আমরা কাটরা গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে 1 ঘন্টা রেস্ট নেব, নিয়ে বিকেল 5টার সময় আমরা কাটরা থেকে বেরিয়ে বৈষ্ণব দেবী যাব। রাত্রে হাঁটা শুরু করব আর সকালে ফিরে আসার চেষ্টা করব। আপাতত আমরা কাটরাতে নেমে হোটেলে ঢুকে পড়েছি। এই যে হোটেলের ঘর, খুব সুন্দর ঘর দিয়েছে, হোটেলটাও অপূর্ব সুন্দর দেখতে ছিল। এই দাদা আর দাদার ছেলে বেড়াতে যাওয়ার ট্যুর করে, প্রায়ই বলে আমাদের যাওয়ার হয় না। আর তাই আমরা বললাম তাহলে কাশ্মীরটা তো শুধু 3 জনে যেতে একটু ভয় পাচ্ছিলাম আমরা, তাহলে এটা একটা ট্যুরের সাথেই যাবো, কেননা মেয়ে বড় হয়ে গেছে, আমরা 3 জনে কাশ্মীর যেতে একটু ভয়ে পাচ্ছিলাম। আর দেখুন, জানলার ঠিক রাস্তার দিকেই ঘরটা আমাদের, জানলাটা খুলে যে পাহাড়টি দেখতে পাওয়া যাচ্ছে এটাই কিন্তু বৈষ্ণব দেবী মায়ের পাহাড়। আর এই যে তলায় রাস্তাটা। আর এসে সবাই প্রচণ্ড ক্লান্ত, 2 দিন ধরে ট্রেন জার্নি করার ক্লান্তি তো জানেনই সবাই। যতই ভালোভাবে আসি, এসিতে আসি, কিন্তু 2 দিন ধরে টানা আসা খুব কষ্টকর। এবারে সব চান ফান করে নেব আমরা, নিয়ে ওরা বলেছে ঝপাঝপ চান করে নিয়ে ওরা তলায় রাঁধুনিরা রান্না করতেও লেগে গেছে, বলেছে সব খাওয়া দাওয়া করে 1 ঘন্টা ঘুমিয়ে নেবে, নিয়ে তারপর বৈষ্ণব দেবীর জন্য যাত্রা শুরু করব। আমরা সন্ধ্যে 7টা থেকে কি 8টা থেকে হাঁটা শুরু করব। ইচ্ছে আছে সকালবেলা মায়ের পুজো দিয়ে নেমে আসব। আর এই যে কাটরার হোটেলটা আমরা উঠেছি, এই কাটরার হোটেলটা, এটা ওপর থেকে তলাটা পুরোটাই দেখা যাচ্ছে। খুব সুন্দর হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেও খুব সুন্দর। আমাদের এই হোটেলটা খুব পছন্দ হয়েছে। মানে পরে আরও ব্লগ দেবো, আরও হোটেলের রুম দেখাবো আপনাদের, কিন্তু পুরো কাশ্মীর যাত্রার মধ্যে এই হোটেলটা আমাদের সবথেকে খুব পছন্দের হোটেল ছিল। আর এই আমরা একেবারে 3 তলায় আছি, আর উপর থেকে একদম তলার একদম গ্রাউন্ড ফ্লোরের যে বসার জায়গা সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। আর পিছন দিকে প্রচুর জায়গা আছে, মাঠের মতো একটু আছে, বাগান ফাগান, অনেক জায়গাটা বেশ বড়, অনেকটা জায়গা জুড়েই হোটেলটা। এই যে তলায় দেখুন বসার জায়গা করা আছে, লিভিং রুমের মতো। উপর থেকে পুরো ফাঁকা, তো চারদিকটা ঘেরার, মাঝখানটা পুরো উপর থেকেই দেখা যাচ্ছে। যাই হোক, এখন চান ফান করে জামা কাপড়গুলো কেচে, যেহেতু ট্রেনের জামা কাপড়, কেচে ছাদে মেলে দিয়ে আসবো। এসে তলায় খেয়ে এসে 1 ঘন্টা রেস্ট নিয়ে নিতে হবে, কেননা 2 দিন ধরে জার্নি করে এসেছি। এসেই আবার বিকেলে বৈষ্ণব দেবী মায়ের মন্দিরে যাওয়ার জন্য বেরোবো। শরীর দেবে কতটা আমরা জানি না। আর আমি চান ফান করে জামা কাপড় নিয়ে এসে ছাদে মেলতে এসেছি, আর ছাদ থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। দেখুন, আপনারা বুঝতে পারছেন কি জানি না, পাহাড়ের উপরে যে নীল রাস্তাটা গেছে, নীল স্কার্ট সেটগুলো দেখা যাচ্ছে, যে স্কাই কালারের স্কার্ট সেটগুলো দেখা যাচ্ছে, এটাই কিন্তু মা বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার রাস্তা। যাই হোক, কালকে আবার অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আর আজকে আর ব্লগটা বাড়াবো না, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। কালকে মা বৈষ্ণব দেবী যাত্রার যে রাস্তা, সেইটা নিয়ে আপনাদের সামনে ব্লগ নিয়ে আবার আসবো।